যখন তাদের ন্যায্য পাওনায় মাঠে দাঁড়ায়, তারা যখন মাঠে দাঁড়াতে বাধ্য হয় এরকম ছোট ছোট শিশু নিয়ে, তখন সেটা হয় ষড়যন্ত্র। গার্মেন্টস শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করেছেন, তাদেরকে অভিনন্দন জানাই। কারণ আপনারা জানেন যে সম্প্রতি 48,000-এর মতো শ্রমিক আওয়ামী লীগ আমলে দায়ের করা মিথ্যা মামলা থেকে মুক্ত হয়েছে। এখানে গার্মেন্টস শ্রমিক সংহতির একটা বিশাল ভূমিকা আছে এদেরকে মুক্ত করার ক্ষেত্রে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে তেমন কিছু আজকে বলবো না, কারণ আমরা হতাশার কথাই শুধু বলছি। আর আমি যে আসলে বলতে চেয়েছিলাম আমার পূর্ববর্তী বক্তারা বলে ফেলেছেন। আমরা একটা নতুন রাষ্ট্র আশা করেছিলাম, একটা বৈষম্যহীন রাষ্ট্র আশা করেছিলাম। সেই রাষ্ট্রে আপনারা জানেন সর্বপ্রথম গুলি চলেছে শ্রমিকের বুকে। আপনারা জানেন, শুনেছেন যে এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে। কোনো ধরনের পুলিশ সংস্কার হয়নি এবং সেই পুলিশকেই আবারও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে লাগানো হয়েছে। 2 দিন আগে নীলফামারীতে পুলিশ এবং সেই সেনাবাহিনী শ্রমিকের বুকেই গুলি চালালো। ছাত্ররা যখন আন্দোলন করে, এই সরকার তো ছাত্রদের সরকার, ছাত্রদের সমর্থিত সরকার, ছাত্ররা যখন আন্দোলন করে তখন সেটা হয় গণতান্ত্রিক আন্দোলন। আর শ্রমিকরা যখন তাদের ন্যায্য পাওনায় মাঠে দাঁড়ায়, তারা যখন মাঠে দাঁড়াতে বাধ্য হয় এরকম ছোট ছোট শিশু নিয়ে, তখন সেটা হয় ষড়যন্ত্র, সেটা হয় সন্ত্রাস, তখন তারা সেনাবাহিনী পাঠিয়ে দেয়। এই তো হচ্ছে আমাদের রাষ্ট্র। ফলে এই রাষ্ট্রের কাছে আমরা আসলে কতটা এই সিস্টেমের মধ্যে থেকে আশা করতে পারি সেটাও আমাদের আসলে ভেবে দেখার বিষয়। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে নিজেদেরকে সংগঠিত হতে হবে, যেটাও আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন। এবং সেজন্য শ্রমিকদের ঐক্য করার জন্য, শ্রমিকদের সংগঠন করার জন্য আমাদের দরকার ট্রেড ইউনিয়ন। যে কোনো ট্রেড ইউনিয়ন নয়, প্রকৃত ট্রেড ইউনিয়ন। এই জন্য আপনারা জানেন শ্রম সংস্কার কমিশনের দাবি নিয়ে গার্মেন্টস শ্রমিক সংহতি বহু কথা বলেছেন। এই সমাবেশ থেকেও বলা হয়েছে আমরা চাই প্রকৃত ট্রেড ইউনিয়নের দাবি বাস্তবায়িত হোক এবং সেই ট্রেড ইউনিয়ন হবে মালিক পক্ষের পোশাক গুন্ডা বাহিনী নয়। আপনারা জানেন এখানে একটা ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছে, সেখানে আইনের একটা ধারার কথা বলেছে। আমাদের আইনগুলো আসলে বাংলায়, সহজ বাংলায় হয় না। ফলে শ্রমিকরা জানেন না যে কোনটা তাদের অধিকার। সেখানে একজন শ্রম পরিচালক নিয়োগের কথা বলা হয়েছে। আপনারা বলছেন ট্রেড ইউনিয়নের কথা, আইনের মধ্যেও মনে করলাম আপনারা শর্ত শিথিল করে দিলেন, কিন্তু সেখানে এমন একজন ব্যক্তিকে নিয়োগ করলেন যারা এই ট্রেড ইউনিয়নের যে নির্বাচন হবে সেই নির্বাচনকে তত্ত্বাবধান করবে। ফলে কি হলো? ফলে এই নিয়ম যদি চালু থাকে তাহলে দেখা যাবে যে এই যে 15 বছর ধরে আওয়ামী লীগ আমলে যে নির্বাচন হয়েছে সেই রকম নির্বাচন আসলে ট্রেড ইউনিয়ন নির্বাচনও হচ্ছে। ফলে গার্মেন্টস শ্রমিক সংহতি এই ধারা সহ শ্রম আইনের সংশোধন এবং সংস্কার চেয়েছে, এবং সেটা চেয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই। আমরা নারী সংহতির পক্ষ থেকে এদের প্রতি, এই দাবির প্রতি পূর্ণ সংহতি জানাই। আমরা এই সাথে এও বলতে চাই যে যখন আমরা রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার দিচ্ছি, তখন এই দেশ যারা চালাচ্ছে সেই শ্রমিকরা নির্ধারণ করবে কোন দলকে তারা ভোট দিবে, কারা তাদের স্বার্থের পক্ষে কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি অনেক জনপ্রিয় রাজনৈতিক দল রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অনেকে নতুন করে জনপ্রিয় হচ্ছে। তারা টাকার পর টাকা ঢেলে এক একটা সমাবেশ করছে, টাকা ঢেলে মানুষ আনতে চাচ্ছে, এই শ্রমিকের টাকায় তারা মানুষ আনছে। কিন্তু এই সকল রাজনৈতিক দলগুলোকে তাদেরকে জবাবদিহিতার মুখে আনতে হবে, তাদেরকে বলতে হবে শ্রমিক শ্রেণীর স্বার্থে আপনারা কি করছেন। একই সাথে আমরা এও বলতে চাই, আমরা বিগত 54 বছর ধরে দেখেছি, আমরা এই সরকারের আমলে দেখছি যে তারা কিছু একটা হলেই, কিছু একটা পরিকল্পনা করলেই বিদেশ থেকে বিশেষজ্ঞ নিয়ে আসে। বিদেশি বিশেষজ্ঞ অথবা বিদেশে চলে যাওয়া দেশি বিশেষজ্ঞ, এবং দেশি বিশেষজ্ঞরা কি অর্থনীতি বোঝেন? আমরা তো বুঝি না অর্থনীতি। তারা বোঝেন মহেশখালীকে সিঙ্গাপুর বানাতে হবে, প্রাণ প্রকৃতিকে ধ্বংস করে সিঙ্গাপুর বানাতে হবে। অথচ আপনাদের যে পুঁজিবাদী অর্থনীতি, যার দ্বারা আপনারা এত বড়াই করেন, সেই পুঁজিবাদী অর্থনীতির মূল জায়গাটা কি? আপনাদের ওই বেচা কেনাই তো। আপনারা মাল ছাড়বেন বাজারে, সেই মাল কিনবে, সেটা দিয়ে আপনারা মুনাফার পর মুনাফা করবেন। সেই পুঁজিবাদী অর্থনীতি টিকে থাকার মূল শর্ত হচ্ছে মানুষের পকেটে টাকা থাকা, শ্রমিকের পকেটে টাকা থাকা। আপনারা যে পণ্যগুলো ছাড়তেছেন সেগুলো যদি নাই
নাই কিনতে পারে, আপনারা মুনাফাটা করবেন কোত্থেকে? এই অর্থনীতি, আপনাদের অর্থনীতিরই মূল জায়গাটা যদি আপনারা বোঝেন, তাহলে শ্রমিকের বেতন আপনারা বাড়াতেন। আপনারা সেইটুকু অর্থনীতির জ্ঞানও নাই। আমরা হচ্ছে প্রধান উপদেষ্টা একজন বিশিষ্ট অর্থনীতিবিদকে পেয়েছি, এর আগেও অনেক বিশেষজ্ঞ ব্যক্তিকে পেয়েছিলাম। এই সরকার তো হচ্ছে জনগণের সরকার ছিল, আমরা আশা করেছিলাম ওনারা এই সমস্ত সস্তা জনপ্রিয় বাণী প্রচার করবেন না, কিন্তু হতাশার বিষয় তারাও তাই করলেন। সেখান থেকে আমরা বলতে চাই, শ্রমিকরা এতদিন যে দাবি করছে সেই দাবি আপনাদের মেনে নিতে হবে। শ্রমিকের টাকা তারা প্রতিদিন আপনাদের জিনিসপত্র কিনে যে ভ্যাট দিচ্ছে, আমি চাকরি করে আমি প্রতি বছর আপনাকে যে ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্স দিচ্ছি উপদেষ্টা এবং মন্ত্রীদের দামি দামি গাড়ি কেনার জন্য নয়, সেই ট্যাক্স দিচ্ছি আমি যারা হচ্ছে যাদের শ্রমে হচ্ছে এই দেশ চলছে, তাদের একটা উন্নত জীবনের জন্য, মানসম্পন্ন জীবনের জন্য আমি ট্যাক্স দিচ্ছি। ডে কেয়ার সেন্টারের জন্য যে শ্রমিকরা এই রাষ্ট্র চালাচ্ছে, শ্রমিক এলাকায় এলাকায় কেন সেই শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার নাই? কেন আমার শ্রমিকেরা 6 মাস সবেতন মাতৃত্বকালীন ছুটি পাবে না? আমি তো টাকা দিচ্ছি এই জন্য। কেন পিতৃত্বকালীন ছুটি তাও হবে না? সন্তান তো মায়ের একার নয়। কেন শ্রমিকের সন্তানদেরকে স্বল্প বেতনে শ্রমিক এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে না? তারা কেন 1000 টাকার নিচে ঢাকা শহরে মনে হয় না কোনো হচ্ছে বেসরকারি স্কুল আছে যেখানে তারা হচ্ছে তাদেরকে পড়াতে পারে? কেন এই দায়িত্ব সরকার নিবে না? কোনো সরকারই নেয়নি। ফলে বলতে চাই যে সরকার আসলে খুব বেশি শ্রমিক বান্ধব কখনোই হয় না। শ্রমিকরা সংগঠিত হলে এই দাবিগুলো আমরা আদায় করে নিতে পারবো। গার্মেন্টস শ্রমিক সংহতি সেই লড়াই চালাচ্ছেন, তারা নিশ্চয়ই সেই লড়াইয়ে জয়ী হবে। নারী সংহতির পক্ষ থেকে আমরা সেই লড়াইয়ে পূর্ণ সংহতি জানাই এবং আমরা আপনাদের সঙ্গে আছি। সবাইকে আবারও লাল সালাম।